খুবই সহজভাবে পাটিসাপটা পিঠা বানাবো আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে পাটিসাপটা পিঠা খাবো। শীতের পিঠাগুলো খেতে কিন্তু অন্যরকম একটা মজা লাগে, আর সব ধরনের পিঠাই কিন্তু শীতে ভালো লাগে, আর শীতে তো স্পেশাল কিছু পিঠা থাকেই। পাটিসাপটা পিঠা কিন্তু অনেকভাবে বানানো যায়, আজকে আমরা খুব সহজভাবে বানাচ্ছি। শুরুতে এখানে একটা পাতিলের মধ্যে চিনি নিয়ে নিলাম, চিনিটা প্রায় 1 কাপের মতো নিয়েছি। এরপরে এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এই পাটিসাপটা পিঠা কিন্তু নারিকেল, গুড় অনেক কিছু দিয়ে বানানো যায়, কিন্তু আজকে আমরা চিনি দিয়ে বানাচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর এখানে একটু হালকা বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আজকে এই পুরো পাটিসাপটা পিঠাটা কিন্তু শান্তা বানাচ্ছে, এরপর আমি আরেকদিন বানাবো নারিকেল দিয়ে, ওইটা ভিডিও পরে শেয়ার করে দিব। তো এখানে সবকিছু দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি খাঁটি গরুর দুধ, 100% খাঁটি, একদম পিওর দুধ। 2 কাপের মতো দুধ দিয়ে দিলাম, আর এখানে ডিমও দিয়ে দিচ্ছি। চাইলে এখানে কিন্তু যে কোনো দুধ ইউজ করা যাবে, গোড়া দুধ বা লিকুইড যে কোনো দুধ। যেহেতু আমরা গ্রামে আসছি, একদম পিওর সব কিছু পাওয়া যায়, সো পিওরই খাওয়ার চেষ্টা করি। তো এখানে একটা ব্রয়লারের ডিম দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, একদম ভালোভাবে গুলে নিতে হবে যেন চিনিটাও সব কিছু গুলে যায় দুধের সাথে। এই পিঠার মধ্যে ডেউটা একটু পাতলা হলে পিঠাগুলো পাতলা হয়, সুন্দর হয়। আজকে যে সহজভাবে পাটিসাপটা পিঠাটা বানাচ্ছি, এটা যে কেউ বানাতে পারবে। আর এখানে নিয়ে নিয়েছি আটা, এখানে চালের গুঁড়ি আটা দুইটা মিক্স করে দিতে পারবেন, আর না হলে ময়দা আর চালের গুঁড়ি দুইটাও মিক্স করে দেওয়া যাবে। তো আমরা এখানে শুধুমাত্র আজকে আটা দিয়ে বানাচ্ছি। তো এখানে একটু একটু করে আটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে, সবগুলো একসাথে দেওয়া যাবে না, তাহলে চাকা বেঁধে যাবে। তো অল্প অল্প করে দিয়ে দেন মিক্স করে নিচ্ছি। যখন এরকম গরম গরম পিঠা বানানো হয় তখন আমরা অপেক্ষা করি কখন পিঠাগুলো হবে আর আমরা কখন খাবো। ডেউটা একটু ঘন হয়ে গিয়েছে, যার কারণে আর একটু দুধ দিয়ে পাতলা করে নিচ্ছি। যেহেতু এই পিঠাতে ডেউটা একটু পাতলা হলে পিঠাগুলো সুন্দর হয়। তো এখানে প্রথমে কাপ দিয়ে এখানে একটু তেল মালিশ করে নিয়েছি, তারপরে এখানে কাপ দিয়ে একটু 1 কাপ করে পিঠার ডেউটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঠিক এভাবে চারপাশ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। খুবই সহজ। কড়াইয়ের মধ্যে কিন্তু একটু তেল মালিশ করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে। পাটিসাপটা পিঠা কিন্তু ভাঁজটাই বেশি সুন্দর লাগে, আর যদি শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা পিঠা বানানো হয় তাহলে কিন্তু ফেটে যায়, যার কারণে দুইটা মিক্স করে দিলে আমার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয়। তো এরপর হচ্ছে 1 কাপ করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। খেতে কি যে মজা! এই গরম গরম পিঠা চুলার পাশে বসে খেতে কার না ভালো লাগে। যেহেতু অনেক বেশি শীত ছিল, যার কারণে আমরা লার্কি চুলাতে যাইনি, ঘরে বানিয়ে নিচ্ছি। এই শীতের মধ্যে এই গরম গরম পিঠা জাস্ট অমৃত। একটা একটা করে পিঠা বানানো আর নামানো, আর এর মধ্যে প্লেট থেকে সবগুলো পিঠা শেষ। আমরা এক এক করে সবগুলো পিঠা খেয়ে ফেলেছি, অনেক মজা ছিল। আর এখানে জিহাদ একটু ট্রাই করতেছে, ওর কাছে অনেক ভালো লেগেছে। দেখেন, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েছি। জিহাদকে বলতেছিলাম আন্টিকে একটু দাও, আন্টি একটু খাবো। পরে হচ্ছে একটুখানি দিয়েছে আমাকে। খুবই মাশাল্লাহ সুন্দর একটা বাবু। আর এখানে এই পিঠার সাথে নারিকেল দিলে আরো বেশি মজা হয়, তো নারিকেল দিয়ে পরবর্তীতে বানাবো। এত মজার মজার পিঠা, কোনটা রেখে কোনটা ট্রাই করব, কোনটা রেখে কোনটা বানাবো, এক একদিন এক একটা মজাই লাগে। অনেকগুলো ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আস্তে আস্তে। আর এখানে এই যে একটা একটা করে সবগুলো পাটিসাপটা হয়ে যাচ্ছে। চুলার আঁচটা একদমই হালকা রাখতে হবে, না হলে হচ্ছে একদম পুড়ে যাবে। তো যার কারণে হালকা আগুনের তাপে সবগুলো পিঠা বানানো শেষ আর আমাদের খাওয়া শেষ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবে, নেক্সটে দেখা হচ্ছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। শীতের আরও কিছু মজার মজার পিঠা নিয়ে নেক্সট ভিডিওতে চলে আসবো। আল্লাহ হাফেজ।